শান্তিপুর গ্রামে একটা ছোট্ট ঘরে বাস করত সরলা। সরলা দেখতে যেমন সুন্দর ছিল, তেমনি সহজ সরল ও ভালো মনের মানুষ ছিল সে। কিন্তু সরলার স্বামী রতন ছিল অনেক দুষ্টু ও ধুরন্ধর। সরলার স্বামী রতন সরলাকে অনেক অত্যাচার করত, কিন্তু সরলা সব মুখ বুজে সহ্য করত। একদিন সরলা তার বান্ধবী আদুরির বাসায় যায়। এসো সরলা বোন, আমি তোমার জন্যই বসে আছি। আমার স্বামী বাবলু খাবার আনতে গেছে, সে খাবার নিয়ে এক্ষুনি চলে আসবে। আমার সন্তানকে তার কাছে রেখে আমরা নদীতে পানি আনতে যাব। আদরি বোন, তুমি অনেক ভাগ্যবতী। তুমি কত ভালো একটা স্বামী পেয়েছো। তোমার স্বামী তোমার সংসারের কাজে কত সাহায্য করে, আর এদিকে আমার স্বামী ও সংসারের কথা ভাবলেই কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। আমার স্বামী রতন তো আমার সংসারের কোনো কাজই করে না। সে তো কোনোদিন আমাকে একটু খাবারও এনে দেয় না। খাবার তো দূরের কথা, সে তো আমাকে একটু পানিও এনে দেয় না। এমনকি আমার সন্তানদেরও একটু দেখাশোনা করে না সে। আজ আমার সন্তানদের বাসায় একা রেখে তোমার কাছে এসেছি। সরলা বোন, তোমার স্বামী তাহলে সারাদিন করেটা কি? সে কি কোনো কাজকর্ম করে না? হ্যাঁ করে তো, সারাদিন শুধু ঘুরে বেড়ায়, আর ক্ষুধা লাগলে বাসায় এসে খাবার খেয়ে যায়। এছাড়া আর কোনো কাজ নেই তার। সরলা বোন, কেমন আছো? তোমাকে পেয়ে ভালোই হলো। তোমার সাথে কিছু কথা আছে। কি কথা বাবলু ভাই, বলো। সরলা বোন, তোমার স্বামী রতনকে দেখছি কয়েকদিন যাবৎ সুন্দরীদের বাড়ির পাশে ঘুরঘুর করতে। তার মতি গতি তো আমার খুব ভালো মনে হচ্ছে না। আমরা তোমার ভালোই চাই, তাই আগে থেকে তোমাকে সাবধান করে দিলাম। পারলে রতনকে একটু টাইট দিয়ে রেখো। কোনো অঘটন ঘটে গেলে তখন আর কিছু করার থাকবে না। আমি জানি বাবলু ভাই, তোমরা আমাদের ভালোই চাও, আর তোমাকে ধন্যবাদ আগে থেকে সাবধান করার জন্য। সরলা ও আদুরি পানি নিয়ে ফেরার পথে গাছের আড়াল থেকে রতন ও সুন্দরীর কথা শুনতে পায়। হায় হায় সুন্দরী, আজ কতদিন তোমার পিছনে ঘোরার পরে তুমি আমার সাথে কথা বলতে রাজি হলে। শোনো রতন, আমি তোমার সাথে কথা বলতে আসিনি, আমি তোমাকে সাবধান করতে এসেছি। তোমার মতো একটা বুড়ো বান বাসায় সরলার মতো একটা সুন্দরী বউ রেখে আমার পিছনে ঘুরঘুর করো। তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? আজকের পর আমার পিছনে ঘুরঘুর করলে আমি আর কথা বলতে আসবো না। আমার বাবা যাবে তোমার বউ সরলার সাথে কথা বলতে, কথাটা মনে রেখো। আদরি বোন, রতন তো আমাকে রেখে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। সে তো আজ না হয় কাল কোনো না কোনো মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে আসবে। তখন আমারও আমার সন্তানদের কি হবে? আমাদের কাছে তো অন্য কোনো ঘরও নেই যে আমার সন্তানকে নিয়ে আমি সেখানে থাকতে পারবো। কথা তো তুমি ঠিকই বলেছো সরলা বোন। তোমার মতো সুন্দর সুশীল ভালো বউ রেখে রতন আবার বিয়ের কথা ভাবছে। এর শাস্তি তো রতনকে পেতেই হবে। এখন তো মনে হচ্ছে রতনকে আরেকটা বিয়ে করাতেই হবে। তুমি এসব কি কথা বলছো আদুরি বোন? শোনো সরলা বোন, তোমার স্বামীকে ঠিক পথে নিয়ে আসার জন্যে এছাড়া আর কোনো উপায় নেই। আমি যা বলি মন দিয়ে শোনো। আমার ছোটবেলার একটা বান্ধবী আছে, তার নাম হলো মোহিনী। সে অনেক চালাক চতুর ও বুদ্ধিমতী। তাকে দিয়েই তোমার স্বামীকে জব্দ করতে হবে। এখন চলো আমার সাথে। আদুরি সরলাকে নিয়ে চলে যায় মোহিনীর বাড়িতে, আর মোহিনীকে সব কথা খুলে বলে। সব কথা শুনে মোহিনী একটা ফন্দি আঁটে রতনকে সাহায্য করার জন্য। এই শুনছো, তুমি দেখতে তো অনেক সুন্দর। আমি তোমার মতো এত সুন্দর যুবক কখনো দেখিনি আগে। তোমার এই গোল গোল বড় বড় চোখ দেখতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, তোমার বিয়ে শাদী হয়নি তো? তোমার যদি বিয়ে হয়ে থাকে আমার মনটাই যে ভেঙে যাবে। আমি আর কোনোদিন বিয়ে শাদী করবোই না তাহলে। হায় হায়, এ মেয়ে কি বলে? আসলে হয়েছে কি, আমার একটা ছোটখাটো বিয়ে হয়েছিল। আমার বউটা ছিল অনেক বোকাশোকা আর দেখতে অনেক কালো, তাই আমি তাকে আমার বাসা থেকে বের করে দিয়েছি।
তুমি আমাকে কুমারী ভাবতে পারো, আর আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি আছি। ঠিক আছে, তাহলে আমরা আগামীকালই বিয়ে করব। তুমি বিকেল বেলা এখানে চলে এসো। তারপর রতন খুশি মনে তার বাসায় চলে যায় আর সরলাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেয়। পরের দিন রতন মোহিনীকে বিয়ে করে ফেলে। শোনো রতন, হুট করে তো তোমাকে বিয়ে করে ফেললাম, কিন্তু তোমার ঘরের যে অবস্থা, এখানে তো আমি থাকতে পারবো না। আমাকে নতুন পাকা ঘর তৈরি করে দিতে হবে, আর আমাকে 3 বেলা ভালো ভালো খাবার, যেমন পোলাও, বিরিয়ানি, কালিয়া, কুরমা, ভালো ভালো খাবার দিতে হবে। তাহলেই তোমার সাথে যাব আমি। মোহিনী, এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, এখন আমার সাথে এই বাসাতেই চলো, পরে আমি তোমাকে নতুন বাসা তৈরি করে দেব। এই রতন, সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, আমার জন্য পানি নিয়ে এসো, আমি হাত মুখ ধোবো। যাও, এখন গরম গরম কিছু নাস্তা তৈরি করে ফেলো, আমার অনেক ক্ষুধা লেগেছে। মোহিনী, আমি তো কখনো নাস্তা তৈরি করিনি, আর ঘরে তো নাস্তা তৈরি করার মতো আটাও নেই। শোনো রতন, আমি এত কিছু বুঝি না। আমার মতো ইয়াং বউ রাখবে ঘরে, আবার ঠিকঠাক ভালো ভালো খাবার দিতে পারবে না, তা বললে তো হবে না। তোমার এমন দুরবস্থা জানলে তো আমি কখনো তোমাকে বিয়ে করতাম না। রতন কোনো উপায় না পেয়ে মুখ বুজে ঘরের সব কাজ করতে থাকে। সকালে উঠে সে ঘর পরিষ্কার করে, তারপর নদী থেকে পানি এনে দেয়, এরপর পাক শাক করে, তারপর খাবার জোগাড় করতে কাজে যেতে হয়। হঠাৎ করে এত কাজ করতে করতে রতনের প্রায় পাগল হবার অবস্থা হয়। একদিন মোহিনী রতনকে বলতে থাকে, শোনো রতন, কয়েকদিন যাবত আমার পা দুটো অনেক ব্যথা করছে। আজ সব কাজ শেষ করে আমার পা দুটো ভালো করে টিপে দেবে। মোহিনী, তুমি আমাকে কি ভেবেছো? আমি কি তোমার চাকর? আজ থেকে আমি কোনো কাজ করতে পারবো না, আর আমাকে কোনো কাজের কথা বললে ভালো হবে না। রতনের কথা শুনে মোহিনী তো অনেক রেগে যায়। সে একটা লাঠি হাতে নিয়ে রতনকে আঘাত করতে থাকে। রতন মোহিনীর হাতে মার খেয়ে বাড়ির বাইরে এসে কাঁদতে থাকে। কিছুক্ষণ পরে আদুরি আসে রতনের কাছে। কি হলো রতন ভাই, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আর বলো না আদুরি বোন, আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। আমি আমার এত সুন্দর ভালো বউকে রেখে এক ডাইনিকে বিয়ে করে এনেছি। আমি তো আমার নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি। আমি অনেক ভুল করে ফেলেছি। আমি যদি সব আবার আগের মতো ঠিক করে ফেলতে পারতাম, তাহলে অনেক ভালো হতো। কি গো, এখন কি তোমার শিক্ষা হয়েছে, নাকি আরো মার খাবার পরে তোমার শিক্ষা হবে? তুমি যে আমার সাথে কত অবিচার করেছো, তা কি এখন বুঝতে পারছো? সরলা, আমার পুরোপুরি শিক্ষা হয়ে গেছে। আমি তোমার সাথে অনেক অবিচার করে ফেলেছি। আমি আমার সব ভুল স্বীকার করছি, আর আমি কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। তোমার মতো বউ পাওয়া যে ভাগ্যের ব্যাপার। তুমি আমাকে ক্ষমা করে দাও সরলা। ঠিক আছে, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কি সরলা বোন, বলেছিলাম না মায়ের উপর ওষুধ নাই? কথাটা মিলল তো? ঠিকই বলেছো আদুরি বোন, যে যেমন তার সাথে তেমনই করা উচিত।